হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আজ হলো রাখি পূর্ণিমা। আজ সকালবেলা এখন বাজে 10:30। আমি একটু ছাদে এসেছি। আমার বাপের বাড়ির এই ছাদ বাগানটা আপনাদের দেখাবো বলে। দেখুন, ছাদ বাগানটা এত সুন্দর সাজিয়েছে ভাই, মানে এর জন্য যে ওকে কত পরিশ্রম করতে হয়েছে যাদের ছাদ বাগান আছে তারাই জানেন। এখানে মোটামুটি ১০০-২১ গাছ তো হবেই। আর প্রত্যেকটা গাছকে ও এত পরিচর্যা করে সকাল বিকেল, যে কি বলবো, এটা ওর কঠোর পরিশ্রমের ফসল। এই যে জায়গাটা দেখছেন, এখানটা হচ্ছে শুধু গোলাপ হয়। এখন এই বর্ষার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, ও ওষুধপত্র দিচ্ছে। এদিকটা হচ্ছে শুধু জবা গাছ, মানে সারা বছরই অল্প বিস্তর জবা ফুটতেই থাকে। আর এই ফুলটা খুবই সুন্দর, কিন্তু আমি নামটা জানি না। তা ওর এখানে মানে এত গাছ আছে যে সবকটা ফুলের নাম আমার পক্ষে মনে রাখাও সম্ভব নয়। এই হলুদ রঙের জবাটা দেখেছেন, থোকা জবা, মানে এক একটা জবা ঠাকুরের পায়ে পড়লে না পুরো মানে ফটোটা বিগ্রহটাই পুরো ঢেকে যায়, এত সুন্দর। আর এই জবাটা দেখুন, একটাই বড় সাদা জবা, এত সুন্দর জবাগুলো হয়েছে। আজকে আর আর জবাগুলো ফোটেনি। এখানে ঘন্টা জবা, পঞ্চমুখী জবা, একটা বড় থোকা লাল জবা, অনেক কিছু হয়। ওই দূরে একটা হলুদের মধ্যে লাল একটা ওই যে জবা দেখা যাচ্ছে। এই দিকটাতে শুধু ওর জবার কালেকশন। আর ডান দিকটা যেটা দেখলেন, ওটা ছিল হচ্ছে গোলাপের। শীতকালে গোলাপে ভরে থাকে চারিদিক। এরপরেও আছে আরো নানান ধরনের ফল গাছ, জাম, পেয়ারা, বেরি, তারপরে আতা, অনেক গাছ বসিয়েছে ও। এদিকটা হচ্ছে শুধু লেবু গাছ আর লঙ্কা গাছ। আর এদিকে হচ্ছে তুলসী গাছ, তার সাথে ওই কিছু ওই ক্যাকটাস টাইপের গাছও আছে, নীলকণ্ঠ গাছ জড়িয়ে রয়েছে তুলসী গাছকে। মানে খুবই পরিশ্রম করে ও গাছগুলোর জন্য, মানে গাছগুলো যেন ওর সন্তান তুল্য। একটু যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় বা ওই ছাদে পুচকেটা মাঝে সাঝে একটু বল নিয়ে ওঠে, যদি কিছু হয়, ও যা রেগে যায় কি বলবো আপনাদের। এটা স্থলপদ্ম গাছ। অনেক গাছ আছে এখানে, কৃষ্ণচূড়া বসিয়েছে, গন্ধরাজ, বেল, জুঁই। আর ওদিকে দেখুন ডান হাতে দেওয়ালের গায়ে হচ্ছে এগুলো সব হ্যাঙ্গিং প্লান্ট। কি সুন্দর! এটা আমি দেখেছিলাম দিল্লিতে, হ্যাঙ্গিং গার্ডেনে এরকম গাছগুলোই ছিল। দেখুন, গাছের রং দেখলেই আপনারা বুঝতে পারছেন যে পরিচর্যা না করলে এরকম সুন্দর গাছ হয় না। তো যাই হোক, আমার খুবই গাছগাছালি পছন্দ, কিন্তু আমার বাড়িতে সেই সুযোগ হয় না। তো বন্ধুরা, নিচে চলে এলাম। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, পবিত্র প্রীতিবন্ধনের উৎসব এই রাখি। বিগত ২ বছর ধরে আমি ভাইকে রাখি পরাতে পারি না। আমার ছেলের এই সময় পরীক্ষা চলে, কিন্তু এবছর ভগবান সুযোগ করে দিয়েছেন, তাই আবার সেই দিনটাকে উদযাপন করতে পারছি। এবছর শুধু আমার ভাই নয়, আমার ছেলে, আমার ভাইপো, ওরাও তার দাদি ঠাম্মির হাত থেকে রাখি পরার সুযোগ পেয়েছে। এই যে পুচকেটা আমার ভাইপো, তার ঠাম্মির হাত থেকে রাখি পড়ছে, আর ওদিকে আমার ছেলে তার দিদার হাত থেকে রাখি পরার জন্য অপেক্ষায় রয়েছে। খুবই সুন্দর এই মুহূর্তটা। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর লাগছে। বিগত ২ বছর বাদে আমরা আজকে এরকম একটা দিনে এসে উপস্থিত হয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রতি বছর এইভাবে একসাথে আমরা সবাই মিলে রাখি বন্ধন উৎসব পালন করতে পারি। এই যে পুচকেটা একা একাই মিষ্টি খেতে চাইছিল, ওর দিদুন খাইয়ে দিচ্ছে। আর ওদিকে আমার ছেলে, আম, ও ২ বছর খুব মিস করেছে এই দিনটাকে। মাও বলেছিল যে যদি সম্ভব হয় আসিস, কিন্তু পরীক্ষার বলে তো আর সম্ভব হয়নি। এমনি স্কুল থাকলে অ্যাবসেন্ট করা যায়, কিন্তু পরীক্ষা তো আর ক্যান্সেল করা যায় না। তা আজকে মাও খুব এক্সাইটেড ২ বছর বাদে। আজকে আবার বেলা ১:৩০টার সময় তিথি পড়েছে বলে সকাল থেকে সবাই উপোস করে রয়েছে। এই রাখি পূর্ণিমার এই সময়টা উদযাপন করার পর তারপরে সবাই খাবার খাবে। আর এখন কোনো জল খাবারের আয়োজন হবে না, ওই মিষ্টি মুখ করেই তারপরে একেবারে ভাত খেতে বসবে। এই খাওয়ার পর এবার আমরা চলে যাব রান্নাঘরের দিকটা একটু সামলাতে, যাতে ওদের তাড়াতাড়ি ভাত দিতে পারি। এই যে ভাই দাদার প্রণাম করা দেখে ভাই লজ্জা পাচ্ছিল, ভাইও করে নিয়েছে। তো যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া মিটিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে ৪ মূর্তি, মানে আমি, আমার ভাইয়ের বউ মৌ, আর সাথে রয়েছে ওই যে পাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে পুচকেটা, আর আমার ছেলে। ৪ জনে এখন একটু ঘুরু ঘুরু করতে যাব, একটু খাওয়া দাওয়া, একটু ঘোরা,
এইসব করে তারপরে বাড়ি ফিরবো। ছেলে এখনো রেডি হয়ে নামেনি, এক্ষুনি নেমে পড়বে। তা ভাবলাম আজকে সন্ধেবেলাটা এরকম ঘরে বসে থেকে সময়টা নষ্ট না করে দিনটা এত সুন্দর কাটলো, সন্ধেটাকেও একটু বেশ আনন্দের সাথে কাটালেই বেশি ভালো লাগবে। আর আমরা কোথায় যাচ্ছি, আমাদের এলাকাটা কিরকম, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে দেখুন আমরা বেরিয়েও পড়েছি, আর ওই দুই দাদা আর ভাই যাচ্ছে, ওই 1.5টা ডিমের অমলেট মনে হচ্ছে, দুজনেই সেম জামা কাপড় পরেছে। আমাদের এই জায়গাটা বেশ জমজমাট। সন্ধ্যেবেলা এখানে মানে পরপর যেন দোকানের পসরা বসে, আর সবই স্ন্যাক্স, ভাজাভুজি, এই টাইপের দোকান, পিৎজা, খাবারের দোকানের সামনে আজকে তো তাও আমি কম দেখছি, কারণ চারিদিকে যেভাবে প্রতিবাদের মিছিল চলছে, লোকজন তো সেখানেই চলে গেছে বেশিরভাগ। কিন্তু এই সময় অন্যান্য দিন আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, স্কুটার, বাইক, সাইকেল সবেতে করে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবাই এসে এক একটা দোকানের সামনে ভিড় করে দাঁড়ায়, খাবার দাবার নেয়, গল্প গুজব করে, রাত্রি 10টা পর্যন্ত চলতে থাকে এখানে এইসব ঘটনাগুলো। আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে একটা পিৎজা খাবে ওর বাচ্চারা, তাই জন্য একটা পিৎজার দোকানের সামনে চলে এসেছি। ওরা বলেছে একটা চিজ পিৎজা খাবে, তাই আমি একটু মেনু কার্ডটা দেখবো। সেখানে রেগুলার, মিডিয়াম, নানান ধরনের পিৎজা আছে, সেটা দেখে চুজ করে একটা পিৎজা নিয়ে নেব। পিৎজাটা আমরা এখন অর্ডার দিয়ে চলে যাব, ফেরার পথে নিয়ে যাব। তা যাই হোক, পিৎজাটা দেখে অর্ডার দিচ্ছি, আর ওরা দূরে দাঁড়িয়ে আছে। মৌ আবার চারিদিকের ভিডিও করছে, দেখছেন চারিদিকেই দোকান ভর্তি, কিন্তু আজকে দোকানের লোক সংখ্যা খুবই কম। এই যে অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাব আমাদের সামনের দিকে, আর যেখানে যেখানে যাওয়ার আছে সেই সব দোকানগুলোতে। মায়ের জন্য একটু চপ নিতে হবে। ওই যে দূরে ডান হাতে একটা ছাতাওয়ালা দেখছেন, মানে ছাতার নিচে বসে রয়েছে দোকান, ওখানেই চপওয়ালা বসতো, কিন্তু আজকে চপওয়ালাটা আর বসেনি। এই যে এই ছাতার নিচেই চপওয়ালা বসতো, আজকে বসেনি, তাই এখন খুঁজতে হবে অন্য কোথায় আর চপওয়ালা বসে। মা একটু আশা করে চপ খেতে চেয়েছে। এটা হচ্ছে কসবা নিউ মার্কেট, খুবই জমজমাট এলাকাটা। মানে পুজোর সময় এখানে হাঁটা চলা দায় হয়ে যায়। একে হচ্ছে এখানকার যে লোকাল পুজোগুলো সেটা, আর দূর দূরান্ত থেকেও লোকজন আসে এই স্টলগুলোতে খাবার খেতে, এখানকার পুজো দেখতে। সেই হিসাবে দুটো জায়গার মানুষের এখানে একসাথে হওয়ার জন্য মানে ভিড় এতটাই থাকে, রাস্তা চলা যায় না। চলে এসেছি রাস্তার ওপারে আমাদের অ্যাক্রোপলিস মলের সামনে, কারণ চপের দোকান ওখানে বন্ধ, আমরা যে চায়ের দোকানটা থেকে চা খাই সেটাও বন্ধ। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের পিছন দিকে, কিছু স্ন্যাক্সের দোকান আছে আর চায়ের দোকান আছে, সেখানেই যাব। যখন পিছন দিকে যেতেই হবে তখন আমার ভাইয়ের বউ বললো তাহলে চলো মলের ভেতর দিয়ে যাই, এই সুযোগে ভেতরটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিরকম সাজানো হয়েছে সেটাও দেখা যাবে, আর এসির একটু ঠান্ডা হাওয়া উপভোগ করা যাবে। তাই ওই বাচ্চা দুটো এগিয়ে চলেছে এন্ট্রান্স গেটের দিকে। ওদের তো মানে আমাদের থেকে তাড়াটা বেশি, বুঝতেই পাচ্ছেন আমরা কোথায় কত দূরে দাঁড়িয়ে আছি, ওরা এগিয়েই চলেছে। পেছনে কেউ আছে, আসছে কি আসছে না কিছুই দেখার মানে ওদের সময় নেই, ঢুকে পড়েছে ওরা। বাহ, ভেতরটা সুন্দর আলো ঝলমলে, কিন্তু লোকজন একেবারেই নেই বললে চলে। ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে সুন্দর সাজিয়েছে, চারিদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে। আপনাদের মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি কি দোকান আছে। আপনাদের যদি মনে হয় এইসব দোকান থেকে কিছু কিনবেন, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। বেশ ভালো সাজানো গোছানো মলটা, কিন্তু মাঝখানে একটা দুর্ঘটনার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল, আপনারা জানেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছিল। ফুড কোর্টের পুরো পার্টটা এখনো খোলেনি, কিছুটা পার্টের দোকানপাট খুলেছে, আর তার উপরের ফ্লোরে যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো এখনো ওপেন হয়নি। আশা করি পুজোর মধ্যে পুরোটাই ওপেন হয়ে যাবে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা স্ট্যাচু মতো বানানো হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে কে নিয়ে, সবাই তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা এর আগে কখনো অ্যাক্রোপলিসকে এত ফাঁকা ফাঁকা দেখিনি, সারাক্ষণ জমজমাট, বাচ্চারা ওদিকে গাড়িগুলো চালাচ্ছে,
মানে চারিদিকে লোকজনের শোরগোল সব মিলিয়ে মিশিয়ে মানে জমজমাট থাকেই অ্যাক্রোপলিস, কিন্তু আজ সেখানে একদম ফাঁকা। আজকে একটা বিশেষ দিনেও অ্যাক্রোপলিসে লোকজন নেই। শহর জুড়ে যেভাবে তিলোত্তমার জাস্টিসের জন্য প্রতিবাদের ঝড় উঠেছে, লোকজন সব ওখানেই চলে গেছে, সেটাই কাম্য। কিন্তু বাচ্চাগুলোর কথা ভেবে আমরা আজকে একটু বেরিয়েছি, মনটা ঠিক ওখানেই পড়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই। তো দেখুন এই যে পুচকেটা আমার ফাঁকা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু মেঝেটা এতটাই স্লিপারি যে দৌড়াদৌড়ি করলে পড়ে গেলে খুব চোট লাগবে। দেখুন আমি ধরে ফেললাম, তাও হলো নয়, দেখুন আবার দাদার পিছন পিছন টুং 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 করতে করতে দৌড়াচ্ছে। ওই দাদা বেরিয়ে গেছে, কিন্তু ও বেরোতে পারেনি, এবার ভয় পাচ্ছে। এই যে এবার আবার মা গেছে বলে মার সাথে সাথে আবার বেরোবে, বেরিয়ে আবার সেই একই, আবার দাদার পিছন পিছন দৌড়। যাই হোক আমরা চলে এসেছি মলের বাইরে। এইবার উল্টো দিকে রয়েছে চিনিকাম, আরো বড় বড় নানান ধরনের ব্যাংকুয়েট, কুজিন। এবার আমরা যাব ডান দিকে অ্যাক্রোপলিস মলের পিছনে, ওই স্ন্যাক্সের কিছু দোকান আছে, ওখানে যদি মার জন্য চপ পাই আমরাও চা খেয়ে নেব। কিন্তু রাস্তার মোড়ের ধারে এসেই দেখলাম আজকে শিব ঠাকুরের পুজোর উপলক্ষে এখানে ভোগ বিতরণ হচ্ছে। এই যে মন্দিরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। আমরা সেখান থেকে ভোগ নিয়ে চলে এলাম একটা চায়ের দোকানে। মার কপালে আজকে আর ভাজাভুজি জুটলো না, কিন্তু মা এই খিচুড়ি ভোগ খুব পছন্দ করে। তো যাই হোক, মার পছন্দের একটা মানে ভোগ পেয়ে আমরা খুবই খুশি। এই চায়ের দোকানটা অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে, একটা মারোয়ারি চায়ের দোকান। শুনেছি দোকানের চাটা খুব ভালো, আমি এর আগে কখনো খাইনি, তো আজকে একবার ট্রাই করে দেখবো। এই চায়ের সাথে নিয়ে নেবো দু চারটে বিস্কুট, পুচকেটা একটা বিস্কুট খেতে ভালোবাসে। নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম চা। চা গরম না হলে কি মজা, কিন্তু আমি তো ধরতে পারি না গরম জিনিস একদম। আবার ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার তো মজাই আলাদা। মৌকেও দিয়ে দিয়েছি এক কাপ চা, ও দূরে দাঁড়িয়ে খাচ্ছে। এই যে বোনে বলুন বন্ধুতে বলুন বেশ জমিয়ে রাস্তায় চা খাচ্ছি, আবার সাথে চিয়ার্সও করছি। বেশ মজা লাগে আমাদের একসাথে চা খেতে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।